নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ থেকে ইশতেহার পাঠ করেন। বিস্তারিত সৈয়দ রায়হানের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার নামে সমাবেশের আয়োজন করে এনসিপি। পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মঞ্চে এক এক করে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করে গণপরিষদ গঠনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে দেশের সকল মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতের কথা জানান এনসিপি আহ্বায়ক। আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা, শাপলা গণহত্যা, আমরা পিলখানা হত্যা, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা, পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জুলাইয়ের জাতীয় ঐক্য, হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করব এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকব। রাজনীতির মাঠে এনসিপির কর্মীদের কেউ চোখ রাঙালে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন এনসিপি নেতৃবৃন্দ। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই, ওই ৭২ যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল, যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বাংলার এই ইয়াজিদ শেখ হাসিনার বিচার আমাদের সকলের মিলে আদায় করে থাকতে হবে। এই ইয়াজিদ শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আসবে। স্বাধীনতার ৫৪ বছরেও দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন সংবিধান প্রণয়নে অঙ্গীকারবদ্ধ বলে জানান দলীয় নেতারা। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বিশ্ব মঞ্চে নতুনভাবে বাংলাদেশকে হাজির করতে চাই। বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে, আমাদের নারীদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের বৈচিত্র্যের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের কৃষ্টি কালচারের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের মুসলমানদের যে সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ইসলামিক জনগণের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো আমরা বিশ্ব মঞ্চে হাজির করতে চাই। এমন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলব বলে কথা দিয়েছিলাম, যে রাষ্ট্রে স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকবে, যে যার দল করতে পারবে, কোনো হুমকি ধামকি দেওয়া হবে না। আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়। আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। সমাবেশ থেকে অবিলম্বে জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার ও মৌলিক সংস্কার নিশ্চিতের তাগিদ দেন এনসিপি নেতারা। সৈয়দ রায়হান, বিটিভি নিউজ, ঢাকা।